যুক্তরাষ্ট্রের ভেটোতে আবারও ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব। স্থানীয় সময় বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা পাশ হয়নি। যুদ্ধ শুরুর পর এটি যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ভেটো। এদিকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযানে একদিনে প্রাণ গেছে ৮৫ ফিলিস্তিনির। বিধ্বস্ত হয়েছে বহু আবাসিক স্থাপনা, হাসপাতাল। গাজা সিটি দখলে এরই মধ্যে তীব্র স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। হামাসের ওপর চাপ বাড়াতে সেনাবাহিনীর পদাতিক, ট্যাঙ্ক ও গোলন্দাজ ইউনিট বিমান বাহিনীর সহায়তায় শহরের অভ্যন্তরে অগ্রসর হচ্ছে। আবাসিক ভবন ও হাসপাতাল টার্গেট করে চালানো হামলায় আশ্রয় হারিয়ে দিক বিদিক ছুটছেন ফিলিস্তিনিরা। বৃহস্পতিবারও চালানো হয় হামলা। টানা বিমান হামলা ও স্থল অভিযানে বিধ্বস্ত হয়েছে আবাসিক এলাকা। এমন পরিস্থিতিতে গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব উত্থাপন করে ১৫ সদস্যের নির্বাচিত ১০ সদস্য দেশ। তবে ১৪ সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এতে ষষ্ঠবারের মতো ভেটো দেয় স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। ভেস্তে যায় গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব। ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে হামাস। ভেটোর মাধ্যমে গণহত্যার অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত থাকা বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের এই সশস্ত্র গোষ্ঠী। আর একে মানবতার পরাজয় বলে আখ্যা দিয়েছে আলজেরিয়া সহ কয়েকটি দেশ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।